আজকে বানাচ্ছি চিকেন তন্দুরি। ফার্স্ট টাইম মাইক্রো ওভেনে বানাবো। তো তার জন্য চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন এক এক করে সাজাবো চিকেনগুলো। চিকেনগুলো ছোটো ছোটো পিস করেছি, বড় পিস ছিল, আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিয়েছি। চিকেনগুলো ম্যারিনেট করেছি নর্মাল সমস্ত মশলা, যেমন মাংসে তো ম্যারিনেট করে আদা রসুন জিরে ধরনের সমস্ত দিয়েছি, আর এক্সট্রা দিয়েছি তন্দুরি মশলাটা দিয়েছি, আর বাদ বাকি সব একই মশলা দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে। দিয়েছি একটু ওপর থেকে মাংস গ্রেভিগুলো দিয়ে দিই। এটাকে আমি মাইক্রো ওভেনে দেবো। মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি, দিয়ে স্টার্ট করলাম 270 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট দিচ্ছি, দিয়ে স্টার্ট করছি। এরপরে আবার কিছুক্ষণ পরে এটাকে আবার উল্টে দিতে হবে। এটা কিছু 15 মিনিট হয়ে যায়, তারপর আবার উল্টে দেবো। এখন থাক, 15 মিনিট পরে দেখাচ্ছি। 15 মিনিট তো 15 মিনিটস রেখেছিলাম, 15 মিনিটস হয়ে গেছে। এবার খুলে এটাকে দেখছি কতটা কী হয়েছে। এটাকে ফ্লিপ করতে হবে, আবার এটাকে বের করি আস্তে আস্তে করে। এখানে মাংসগুলোকে উল্টে দিয়েছি, মাংসগুলো উল্টে তারপরে বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে মাংসগুলো সফট থাকে। প্রত্যেকটা মাংসতেও বাটার ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এবার মাংসগুলোকে আবার একটু উল্টে দেবো। যে পিঠটা হয়েছে তার উল্টো দিকে দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছিলাম। মাইক্রো ওভেনে আবার 15 মিনিট দিয়ে সেটাকে আমি গ্রিল অপশানে দিয়ে 15 মিনিট দিয়েছিলাম, দিয়ে আবারও উল্টে দিচ্ছি। দেখেছি প্রত্যেকটা পিঠ ঠিকঠাক হচ্ছে নাকি। যেহেতু ফার্স্ট টাইম করছি আর টাইমটা ঠিক মতো বুঝে উঠতে পারছি না, তাই 15 মিনিটস দিয়ে আমি চেক করে নিচ্ছি, আর বারবার ব্রাশ করছি, নাহলে শক্ত হয়ে যায় মাংসটা। এরপরে আর 10 মিনিটের মতো দিলেই আমার হয়ে যাবে চিকেন তন্দুরি। রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি। এখন প্লেটে সাজাচ্ছি, আর সবাইকে দিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালোই বলেছে। ফার্স্ট টাইম মাইক্রো ওভেন ট্রাই করলাম চিকেন তন্দুরি, খুবই ভালো হয়েছে, তোমরা ট্রাই করে দেখো।